আমার গাউসে পাক ওই ছোট মানুষ না, এক ব্যক্তি ডিম বাজতেছে, হঠাৎ করে ডিম বাজলে একটা সুঘ্রাণ আসে না? হ্যাঁ, ডিম থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আমরা জানি। ডিমের কথা শুনে তো আপনার মুখে পানি এসে পড়ছে। সুঘ্রাণ আসে না নাকি দুর্গন্ধ আসে? আরে দুর্গন্ধ আসে না, সুঘ্রাণই আসে। তারপর বলেন কি হয়েছে, আসল কথা বলেন। সুঘ্রাণ আসে। আমার গাউসে পাক দেখছো ডিমটা বাজতেছে, ডিমটা যদি না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইতো, বাচ্চা থেকে আবার বড় হইতো, বড় হয়ে আবার ডিম দিত, কতই না ভালো হইতো। এই কথা বলতে দেরি সাথে সাথে বাজা ডিম তাজা বাচ্চা হইয়া গরম তাওয়ার মধ্যে সেউ সেউ করতেছে। হুজুর হুজুর, আপনি কি বলতেছেন? আপনি পাগল হয়েছে? আপনার ঘরের মানুষ জানে, আপনার পিতামাতা স্ত্রী জানে যে আপনার একটা পুরো পাগল হয়ে গেছে। ভাজা ডিম আস্ত হয়ে সেলসাল করতে আছে, আসলে আপনার মাথার মগজটা সেলসাল করতে আছে। তোমার গাউসে পাক এত বড় বাটপার আর তুমি এত বড় বোকা, তা তো আগে বুঝতেই পারি নাই। তোমরা তো একেবারে অন্ধ ভক্ত। তোমাদের গাউসে পাক, তোমাদের পীর যেটা বলে সেটাকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো। তোমরা কত বড় বোকা। আব্দুল কাদের জিলানী কই, বাবা গো, ও বাবা, আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তির দ্বারাই 6টা কন্যারে ছেলে বানাইছি। মহিলার গর্ভের ভিতরে ছিল একটা কন্যা, বাচ্চাটা ছিল কন্যা, এটারও ছেলে বানাইছি বাবা। এর কেউ ইমার্জেন্সি থাপ্পড় মার ভাই, ইমার্জেন্সি থাপ্পড় মার। ইনি বেশি মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, যে কারণে তার মাথাটা নষ্ট হয়ে গেছে। তাল থুয়ে বেতালে কথা বলে। আব্দুল কাদের জিলানী তো আল্লাহর ওলি ছিল, কিন্তু তার সম্পর্কে আপনারা কি বলতেছেন? আপনাদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে। 6টা কন্যাকে ছেলে বানিয়ে ফেলেছে, গর্বে কন্যা ছিল আর তাদেরকে ছেলে বানিয়ে ফেলেছে। কত বড় তার সেরা! আব্দুল কাদের জিলানী নাকি 6টা কন্যাকে ছেলে বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমি তো বুঝলাম না সমস্যাটা। যদি বলতো যে ছেলেদেরকে মেয়ে বানিয়েছে, তাহলে বুঝতাম যে না, কাটতে সিরা মনে হয় ছেলেকে মেয়ে বানিয়ে ফেলেছে। কিন্তু যারা মেয়ে তাদেরকে ছেলে বানাইছে কিভাবে? আব্দুল কাদের জিলানী। ঠিক বলেছো। তুমি যদি আমার বাম গালে তাপ্পর দিবা, এই বাগদাদের জমিনে একটা কন্যা রাখবো না, সবাইরে আমি আব্দুল কাদেরের বেলায়েতি শক্তি দ্বারা ছেলে বানাবো। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমার কথা মতো যদি সব ছেলেই হয়ে যায়, সব কন্যা সন্তান যদি ছেলে হয়ে যায়, তাহলে তাদেরকে বিবাহ দিতে কিভাবে? ক্ষমতা আসেনি? ক্ষমতা? কিসের ক্ষমতা? আমরা তো সকলেই জানি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি ভালো আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আপনারা যারা তার মুরিদ আছেন, তার ভক্ত যারা আছেন, আপনাদের কারণে তার বদনাম হয়। আপনাদের কারণে হক্কানি পীর মুরিদদেরও বদনাম হয় যে বাংলাদেশে এগুলো কি চলতেছে, কি ভণ্ডামি চলতেছে। বাবা যখন বাম গালের মধ্যে তাপ্পর মারতে গেছে, ছেলে মারছে, তো দৌড় মেরে গিয়া কবরস্থানের ভিতরে ঢুকছে। আব্দুল কাদের জিলানী অনেকক্ষণ পরে কয় কবর ভিতর থেকে, আব্বা আমি আছি কবরের ভিতরে। আব্দুল কাদের জিলানী একথা বলা, তুই কি করছ? তুই কবর কি করছ? বাবা উচ্চস্বরে কথা বলিও না। বাবা গো, আমি কি একা বাহির হব, নাকি যেই কবরে ঢুকছি ওই কবরওয়ালাকে নিয়ে বাহির হব? আব্দুল কাদের জিলানী বাবা নাকি আব্দুল কাদের জিলানীকে থাপ্পড় দিছে আর তিনি দৌড়ে চলে গেছে। এটা তো সুসন্তানের কাজ না, এটা তো আব্দুল কাদের জিলানী করে নাই। যদি করেও থাকে আপনার কথা মতে আর কি, যদি কবরের ভিতরে চলে যায় তাহলে কি করছে? বাবা ডাকছে আব্দুল কাদের জিলানী, কোথায় তুমি? আব্দুল কাদের জিলানী বলে আমি একা উঠবো নাকি কবরের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে উঠবো? পাগলামি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডাকছিলেন কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে, কিন্তু আব্দুল্লাহ কি উঠতে পারছিল? আব্দুল্লাহ উঠতে পারে নাই। তাহলে আব্দুল কাদের জিলানী কি ওই কবর থেকে মানুষগুলোকে জেতা উঠাতে পারবে? মার কাছে নিয়ে গেছে গিয়া কয়, এই উম্মুল খায়ের ফাতেমা, তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবা, যতদিন পর্যন্ত শিক্ষিত না করবা আমি আর তোমার সামনে আসবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো সুসন্তানই ছিল, তার কথা কে না জানে? এখন যদি আমি বলতে চাই তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বলতে পারতেছি না। কিন্তু এই হুজুর কি বলতেছে? আব্দুল কাদের জিলানী বাবা এসে তার মাকে বলে তোমার সন্তানকে সুসন্তান বানাও। কাদের তুই ফেরত থাকতে তো জানা আমার জ্বালাইছে, দুনিয়াতে এসে জ্বালাইবি, কত জ্বালাইবি? ওই মা তুমি আমার হুড়া দিলা, তুমি কি আমার কম জ্বালাইছো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলে মা তুমি আমাকে জ্বালা দিছো, আর তার মা বলে আব্দুল কাদের তুই আমাকে জ্বালা দিছো। মুরব্বি মুরব্বি, আপনি কি বলতেছেন? এটা কি আব্দুল কাদের জিলানীর মা বাবা? এটা কি আব্দুল কাদের জিলানী? আপনি তো একেবারে তার ছাড়া, এটা প্রমাণ হয়ে গেছে।